বন্ধুরা, আমি নমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তৈরি করে দেখাবো বেগুন দিয়ে ভোলা মাছের তেল ঝাল। সঠিক পদ্ধতিতে কিভাবে বেগুন দিয়ে ভোলা মাছের তেল ঝাল তৈরি করতে হয় সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি 600 মতো ভোলা মাছ নিয়েছি এবং মাছটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এর সাথে কিছু উপকরণ অ্যাড করে নেব। নিয়ে নেব পরিমাণ মতো হলুদ, লবণ, খুব ভালোভাবে মাছের গায়ে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবগুলো মাছের গায়ে কিন্তু খুব ভালোভাবে হলুদ এবং লবণটা মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সাইড করে রেখে দেব। এদিকে আমি মাছের ঝোলে বেগুনটা দেওয়ার জন্য কিন্তু বেগুনটা খুব সুন্দরভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এগুলোকেও সাইড করে রেখে দেব। এদিকে উনানে বসিয়ে দিলাম একটি কড়াইটা গরম হওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবগুলো মাছ কিন্তু খুব সুন্দরভাবে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। এবার আমি কিছুটা সময় অপেক্ষা করব অন্য পাশটা উল্টে নেওয়ার জন্য। এবার কিন্তু আমি মাছগুলোকে উল্টে নেব। সবগুলো মাছ কিন্তু খুব সুন্দরভাবে উল্টে নিয়েছি। দেখতেই পেয়েছো বন্ধুরা তোমরা, সবগুলো মাছ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য একটি পাত্রে তুলে নেব। ভেজে রাখা মাছের তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দেব। খুব ভালোভাবে কিন্তু বেগুনটাকে ভেজে নেব। ভালোভাবে কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য একটি পাত্রে তুলে নেব। এবার দিয়ে দেব লঙ্কা বাটা এবং আদা বাটা। এটা যখন দেখব ভাজা হয়ে গেছে তখন এই মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। এবার আমি এর সাথে কিছু উপকরণ অ্যাড করে নেব। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার দিয়ে দেব তেজপাতা। দু থেকে 3 মিনিটের মতো জাল দেওয়ার পরে দেখো জলটা কত ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছ এবং বেগুনগুলো দিয়ে দেব। এবার ফোড়ন দেব, অন্য একটি পাত্রে তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব গোটা জিরে। জিরেগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব বেটে রাখা জিরে বাটা। জিরেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, আর হালকা একটা লালচে কালার চলে এসেছে। এবার মাছের ঝোলটা কিন্তু এই কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। মাছের ঝোলটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি অন্য একটি পাত্রে তুলে নেব।
পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, জাস্ট কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু খুবই কম সময়ের মধ্যে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখালাম। আশা করছি রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে লাইক করে দেবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। আজকের মতো টাটা, আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।